হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমার ইউনিভার্সিটির একটা উইকলি ব্লগ বলা যায়। তো এই পুরো উইক যাবত আমি ভার্সিটিতে কী করলাম, কী খাবার খেলাম, সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে। সেদিন ফার্স্ট ডে ছিল আমাদের একটা ট্রিপল ই কোর্সের ফাইনাল ল্যাব টেস্ট আর ভাইভা। বেসিক্যালি এটা ছিল আমাদের ফাইনালসের একদম আগের উইক, তাই মোস্ট অফ দ্য কোর্সের ফাইনাল সিটি কুইজেস প্রায় সবগুলোই ছিল এই উইকে। সো অনেক হেক্টিক একটা উইক ছিল বলা যায়। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে আমরা সব ক্লাসমেটরা মিলে বাইরে ওয়েট করতেছিলাম কখন আমাদের এক্সাম স্টার্ট হবে। এর মধ্যে আমার এই ফ্রেন্ড এসে বললো ওর নাকি পরীক্ষা অনেক ভালো হয়েছে। আর এদিকে দেখি বাকিরা সবাই মিলে অনেক সিরিয়াসভাবে লাস্ট মিনিট রিভিশন দিচ্ছিল সব কিছু। তো এই তো তারপর হচ্ছে আমাদের এক্সামস ভাইভা সব কিছু শেষ করে আমি আর আমার ফ্রেন্ডরা মিলে চলে যাই হচ্ছে ক্যান্টিনের দিকে। ওই দিন অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে যায়, তাই আমরা লাঞ্চটা ক্যাম্পাসেই সেরে ফেলি। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই পিছনের গার্ডেন এরিয়াতে। এই গার্ডেন এরিয়াটা হচ্ছে আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা, প্লাস আমাদের গ্রুপের অনেক ফেভারিট একটা স্পট বলা যায়। কারণ দেখা যায় দ্যাট মোস্ট অফ দ্য টাইম যখন আমাদের ক্লাসেস ক্যান্সেল হয়ে যায় বা ইউজুয়ালি আমাদের এক্সামের পর আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে এসে একসাথে আড্ডা দিই বা উনো খেলি। তো এই আর কি। সেদিন গিয়েছিলাম আবার ওয়াবি সাবির লোকেশন হচ্ছে কুলশিতে। আর বেসিক্যালি ওরা হচ্ছে তাদের প্যানিশিয়ান খাবার দাবারের জন্য অনেক ফেমাস, প্লাস ওদের খাবারও অনেক অনেক মজা। আর সেদিন গিয়েছিলাম আমি আমার ফ্যামিলির সাথে, আর নিয়েছিলাম তাদের এই রাইস বোলগুলো। ফার্স্টে নিয়েছিলাম তাদের সি ফুড রাইস বোল, যেটার প্রাইস ছিল 590 টাকা। এরপর নিয়েছিলাম তাদের চিকেন রাইস বোল, যেটার প্রাইস পড়েছিল 550 টাকা। এখান থেকে আপনারা আর কিছু ট্রাই করেন আর না করেন, তাদের সি ফুড রাইস বোলটা মাস্ট ট্রাই একটা আইটেম। লাস্টলি তাদের ইন্টেরিয়রটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক অ্যাস্থেটিক ছিল, যেখানে আপনারা সুন্দর সুন্দর পিকচার্স তুলতে পারবেন। এর পরের দিন একদম সকালের দিকে চলে যায় ভার্সিটিতে। সেদিন আমাদের একটাই ক্লাস ছিল, এটা হচ্ছে একটা সিএসসি কোর্সের ক্লাস। বেসিক্যালি এই কোর্সটার সেদিনই ছিল আমাদের লাস্ট ক্লাস অফ দিস সেমিস্টার, কারণ আমাদের নেক্সট উইক থেকে হচ্ছে সেমিস্টার ফাইনাল শুরু হচ্ছিল। আর বাই দ্য ওয়ে, হিয়ার আর মাই ফ্রেন্ডস। আর এখানে হচ্ছে আমাদের ফ্যাকাল্টি আসতে লেট করতেছিল দেখি সবাই মিলে একটা ম্যাচের রিক্যাপ দেখতেছিলাম। সেদিন আরও ছিল আমাদের ফাইনাল সিটি এ কোর্সটার। তো ফার্স্টে আমাদের এক্সামটা হইলো, আর এরপর যেহেতু আমাদের লাস্ট ক্লাস ছিল, তো আমরা ছোটোখাটো একটা কেক নিয়ে এসেছিলাম, ওটাই কাট করতেছিলাম সবাই মিলে। অ্যান্ড দেন এটা ছিল হচ্ছে তার পরের দিনের ক্লিপ। এখানে আপনারা যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা করেছিলাম আমাদের ম্যাথস ফ্যাকাল্টির জন্য। এটা আমরা কাস্টমাইজ করেছিলাম, যেখানে আপনারা ইন্টিগ্রেশন সাইন থেকে শুরু করে ম্যাট্রিক্স ভেক্টর যা যা আছে আর কি ম্যাথসে, তো ওরকম করে কাস্টমাইজ করা ছিল এটা। এরপর পরপর আমরা দুইটা কেক কাটি ওই দিন। এটা ছিল আরও ট্রিপল ইর ফ্যাকাল্টির জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটস থেকে শুরু করে যা যা থাকে আর কি ট্রিপল ইতে, তো ওরকম করে কাস্টমাইজ করা হয়েছিল কেকটা। অ্যান্ড আমাদের একটা ফ্রেন্ডই বেক করেছিল। সো হিয়ার আর অল অফ মাই ফ্রেন্ডস ফর দ্য লাস্ট টাইম। সেদিনই ছিল আমাদের অফিসিয়ালি এন্ড অফ দ্য ক্লাসেস। যেহেতু আমার সেমিস্টার ফাইনাল একদম সামনেই ছিল, তাই আমি চলে যাই লাইব্রেরিতে হালকা পাতলা পড়ার জন্য। আর লাইব্রেরিতে না কোনো ডিস্ট্র্যাকশন থাকে না, সো পড়ালেখা অনেক ভালো মতোই হয়। তো এই তো তারপর হচ্ছে আমি গিয়েছিলাম বারকোড ফুড জাংশনে। এটা আমার গো টু ফেভারিট একটা প্লেস। ফার্স্টে নিয়েছিলাম তাদের এই ফুচকা প্ল্যাটার। এটা নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই। যারা যারা আমার মতন ফুচকা লাভার্স আছেন তাদের জন্য তো একটা হেভেনই। এরপর নিয়েছিলাম তাদের চিকেন মশলা দোসা। আমার কিন্তু অন্যান্য জায়গার তুলনায় বারকোডের দোসাটা কিন্তু অনেকটাই পছন্দ। এখানে তারা 3 রকমের সাইডস দিয়ে থাকে, আর ভেতরে হচ্ছে আলু আর চিকেনের স্টাফিংস থাকে। ট্রাস্ট মি গাইস, ইট টেস্ট সো গুড উইথ দিস গ্রিন চাটনি। এরপর নিয়েছিলাম তাদের মিন্ট লেমন। আমি আমার আগে 2-3টা ভিডিওসেও মেনশন করেছি বারকোডের মিন্ট লেমন আমার কতটুকু ফেভারিট। লাস্টলি নিয়েছিলাম তাদের এই মালাই চা। বারকোডে যাবো আর এটা খাবো না, দ্যাটস নট গোনা হ্যাপেন। So yeah, that's all for today. See you guys in my next video. Bye.